নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি বলা। কেমন আছো সবাই? সবাই আশা করি ভালো আছো। আজকে এই ছোট্ট ভিডিওতে আমরা জাস্ট টেকনোলজির কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ডিসকাশন করব এবং তার সঙ্গে আমাদের ডাব্লিউবিসিএস মেইনস পরীক্ষা যে সামনে আছে, ঠিক আছে, জাস্ট আগামী সপ্তাহেই যে স্টার্ট হতে চলেছে, তো তার জন্য আমরা একটা ক্রিস্প সেশন করছি যেটা পুরোপুরিভাবে টেকনোলজি বেসড। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলে যেভাবে ক্লাসেসগুলো হচ্ছে, যেভাবে যেভাবে আমাদের প্র্যাকটিস হচ্ছে, আশা করি তোমরা সেভাবে সেভাবে প্রত্যেকটা ক্লাসই প্র্যাকটিস করছো। এবং তার সঙ্গে সঙ্গে এই সেশনে আমি টেকনোলজির যে জায়গাগুলো থেকে মেনলি প্রশ্ন আসে সেই জায়গাটা এবং ডাব্লিউবিসিএস মেইনস পরীক্ষায় মেনলি লাস্ট 5 বছরে মোটামুটি 2016, 17, 18, 19, ঠিক এই যে 4 বছর 4-5 বছরে টেকনোলজি থেকে কি কি প্রশ্ন এসছে এবং লাস্ট মোমেন্টে তোমরা কোন কোন জায়গাগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে। এখন তো পুরো জিনিসটা ভালো করে ফার্স্ট থেকে লাস্ট অবধি শেষ করার পর্যন্ত সময় নেই। যারা একবার করে পুরো সিলেবাস কমপ্লিট করেছো তারা এই জায়গাগুলো টোটাল দেখবে, ঠিক ভালো করে দেখে যাবে। আর যারা এখনো পর্যন্ত করে উঠতে পারোনি কোনো কারণে, তারা আমাদের চ্যানেলে তো দেখতেই পারো, যারা ব্যাচ থেকে ক্লাস করছো তোমরা ব্যাচে দেখতে পারো। আর তার সঙ্গে সঙ্গে এই যে সেশনটাতে আমি লাস্ট 4-5 বছরের জিনিস আলোচনা করে দিচ্ছি, এই জিনিসটাকে ভালো করে দেখে নাও, ঠিক আছে? একদম লাস্ট মোমেন্টে এটা তোমাকে স্কোর বুস্ট আপ করতে সাহায্য করবে ভাই। এর থেকে ভালো সেশন, ঠিক আছে, টেকনোলজির লাস্ট মোমেন্টে আর হয়তো পাবে না। শোনো, তো কয়েকটা ওয়ান লাইনার আমি পরপর দেখে নিই যেগুলো তোমাদের ডিরেক্ট পরীক্ষাতে আসবে। ফার্স্ট কথা হচ্ছে টেলিগ্রাফ। টেলিগ্রাফ কে ইনভেন্ট করেছেন? টেলিগ্রাফ ইনভেন্ট করেছেন স্যামুয়েল মোরসে, ঠিক আছে? নামটা মাথায় রাখবে। কত সালে টেলিগ্রাফ ইনভেন্ট হয়েছে? 1835 সালে বাই স্যামুয়েল মোরসে। ওকে, আচ্ছা, আরেকজন ছিলেন, সেটা হচ্ছে চার্লস উইস্টন। ওকে, তো এই দুজনের নাম একটু মাথায় রাখতে হবে। টেলিফোনকে ইনভেন্ট করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল এবং অ্যান্টোনিও মার্কনি, সরি ভুল ভুল বলছি, অ্যান্টোনিও মেকাই। তো এই আলেকজান্ডার গ্রাহাম বেলের অপশানটা অনেক সময় দেয় না, ঠিক, এবং অ্যান্টোনিও মেকাইয়ের যে অপশানটা আছে এই অপশানটা আমাদের মেনলি থাকে, ঠিক আছে? অনেক জায়গায় এক্সামে জিনিস জানতে চেয়েছে যে টেলিফোনকে আবিষ্কার করেছে, তার উত্তর কিন্তু আমাদের অ্যান্টোনিও মেকাই হবে। ওকে, আচ্ছা, ফার্স্ট টেলিভিশন ব্রডকাস্ট করেছেন কে? সেটা হচ্ছে বিবিসি 1936-এ। ওকে, তোমরা বিবিসির ফুল ফর্ম আমাকে কমেন্টে বলবে, ঠিক আছে? এবং এটা কোন দেশের এটাও বলবে। আচ্ছা, ওয়্যারলেস টেলিগ্রাফি ডেমনস্ট্রেটেড বাই 1895 বাই আচার্য জগদীশচন্দ্র বোস এবং মার্কনি। এই জন্য রেডিওর ইনভেন্টার কাকে বলা হয়? মার্কনিকে বলা হয়। রেডিওকে ইনভেন্ট করেছে সেটা জানতে চাইলে মার্কনি উত্তর। যদি তোমাকে জিজ্ঞেস করে যে বেতার তরঙ্গকে ইনভেন্ট করেছে সেটা জানতে চাইলে আমাদের আচার্য জগদীশচন্দ্র বোস উত্তর 1895 সালে। আচ্ছা, ফাইবার অপটিক্স ডেভেলপড ইন দ্য বেল ল্যাবরেটরি। ফাইবার অপটিক্স দিয়ে আমরা কি করি? ইন্টারনেট ব্রডব্যান্ডের কাজে এবং কমিউনিকেশন সিস্টেমে আমাদের ফাইবার অপটিক্স ব্যবহার করা হয়। আমাকে কমেন্টে বলবে যে ফাইবার অপটিক্সে যে টাইপের গ্লাস বা কাচটা ইউজ করা হয় সেটা কি টাইপের কাচ। ওকে, এটা আমাকে কমেন্টে বলবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডিউলেশন। ভালো করে জাস্ট একটু দেখে নাও, জাস্ট ক্রিস্প ওয়েতে ছোট্ট করে চোখ বুলি যাও এই জায়গাগুলোতে। অ্যামপ্লিটিউড মডিউলেশনে দুটো জিনিস থাকে মেনলি আমাদের, মানে তিনটে জিনিস থাকে মেনলি, হচ্ছে সেন্ট্রাল ফ্রিকোয়েন্সি থাকে, আর এলএসবি থাকে এবং ইউএসবি থাকে। একটা হচ্ছে আমাদের লোয়ার সাইডেড ব্যান্ড এবং আপার সাইডেড ব্যান্ড। ওকে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন এফএম। এফএম এর ফুল ফর্ম জানতে চায় ফ্রিকোয়েন্সি মডিউলেশন। এবং ফ্রিকোয়েন্টলি মডিউলেশনে তোমার বেসিক্যালি ইনফাইনাইট নাম্বার অফ সাইড ব্যান্ড থাকে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্যারিয়ার। ওকে, আচ্ছা, এফএম এর টোটাল ট্রান্সমিটেড পাওয়ার অলওয়েজ কনস্ট্যান্ট। এটা জিজ্ঞেস করে যে ফ্রিকোয়েন্সি মডিউলেশনে কোন ফিজিক্যাল কোয়ান্টিটি কনস্ট্যান্ট থাকে, সেটা হচ্ছে টোটাল পাওয়ার। ওকে, আচ্ছা, এফএম ইনভেন্ট করেছেন কে? এডউইন অ্যাংস্ট্রম বলে একজন বিজ্ঞানী, ঠিক, এবং 1933 সালে। আচ্ছা, এফএম প্রথম ইন্ডিয়াতে চালু হয়েছে কবে জানতে চাইলে এফএম ইন ইন্ডিয়া বিগান্স 23 জুলাই 1997 চেন্নাই, বাট বুমড আফটার 2001। মানে প্রথম এই জিনিসটা 1997-তে টেস্টিং করা হয়, কিন্তু ফাইনালি এই জিনিসটা চালু করে দেওয়া হয়েছে কবে? 2001-এ। আচ্ছা, রেডিও সিটি ব্যাঙ্গালোর, এটা একটা স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন যে রেডিও সিটি কাকে বলা হয়? রেডিও সিটি ব্যাঙ্গালোরকে বলা হয়। এবং ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট এফএম রেডিও স্টেশন স্টার্টেড অন 2 জুলাই 2001। 2 জুলাই 2001-এ প্রথম প্রাইভেট রেডিও স্টেশন ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরে চালু করা হয়েছিল। নেক্সট পরেরটা হচ্ছে ফার্স্ট ওয়ার্কেবল প্রোটোটাইপ অফ দ্য ইন্টারনেট কেম ইনটু দ্য এক্সিস্টেন্স আন্ডার in 1968 with the creation of ARPANET। ওকে, তো অ্যাপারনেটের ফুল ফর্মটা আমাদের জানতে চায় অ্যাডভান্স
রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। ওকে, এইটা হচ্ছে আমাদের অ্যাপারনেট বাই দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্স। আচ্ছা, প্রথম ইন্টারনেটের আইডিয়া কে দিয়েছেন এটাই ইম্পর্টেন্ট আমাদের, JCR লিগডার। ঠিক, আচ্ছা, টিম বার্নার্স লি WWWর ইনভেন্টারকে, দেখো এইগুলো জাস্ট তোমাদের চোখ বুলিয়ে যেতে হবে। হ্যাঁ, কার অ্যাক্রোনিম কি আছে, এই যে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, PDF পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ওকে, তো এই যে অ্যাক্রোনিমগুলো আছে না, যেগুলো টেকনোলজি রিলেটেড অ্যাক্রোনিমগুলো, সেই অ্যাক্রোনিমগুলো একটু লাস্ট মোমেন্টে চোখ দিয়ে দেখে যাবে, কারণ এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। ইমেলকে ইনভেন্ট করেছেন রে টমিলসন, এটা জানো অনেকে, 1971 সালে। আচ্ছা, ইমেল বা ইলেকট্রনিক মেল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ট্রান্সমিশন অফ মেসেজ ওভার কমিউনিকেশন নেটওয়ার্ক। ঠিক, ISPS ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ISP এর ফুল ফর্ম জানতে চায়, ISP হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নেক্সট, FTPর ফুল ফর্ম কি, ফাইল ট্রান্সফার প্রোগ্রাম, অলসো ট্রান্সফার ফাইল ফ্রম ওয়ান কম্পিউটার টু আদার কম্পিউটার, এটা। আচ্ছা, ফ্যাক্সের ফুল ফর্ম কি, ফ্যাক্স অনেক আগে আমাদের ইউজেস একটা জিনিস, মানে ডকুমেন্ট সেন্ড করার জন্য। ফ্যাক্স বা ফ্যাসিমাইল ইজ দ্য টেলিফোনিক ট্রান্সমিশন অফ স্ক্যান্ড বা প্রিন্টেড মেটেরিয়াল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে পাঠানোর জন্য, ঠিক, বহু বছর আগে ফ্যাক্স সিস্টেম চালু ছিল। ঠিক আছে, আচ্ছা, তো ফ্যাক্স প্রোভাইডস দ্য ইমেজ অফ দ্য স্ট্যাটিক ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো স্ট্যাটিক ডকুমেন্ট আছে তার একটা ইমেজকে তৈরি করা। পালস মডিউলেশন, PM বলা হয়, বা পালস অ্যাম্পলিটিউড মডিউলেশন, PAM, পালস ডিউরেশন মডিউলেশন, PDM, পালস উইথ মডিউলেশন অ্যান্ড পালস তোমার পজিশন মডিউলেশন, PPM। ওকে, আচ্ছা, এইগুলোর তোমার অ্যাক্রোনিমের রেসপেক্টে এই জিনিসগুলো মেনলি জানতে চায়। আচ্ছা, নেক্সট আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে স্কাই ওয়েভ রেডিয়েটেড ফ্রম অ্যান্টেনা অ্যান্ড গেটস রিফ্লেক্টেড বাই দ্য আয়নোস্ফিয়ার অ্যান্ড ব্যাক টুয়ার্ডস দ্য আর্থ। এই যে আমাদের ওয়েভ অ্যাম্পলিফাই হওয়া, যেভাবে আমাদের টেলিভিশন ব্রডকাস্টিং হয়, একটা থাকে আমাদের রিসিভার, একটা থাকে ট্রান্সমিটার। তো অ্যান্টেনাতে একটা ট্রান্সমিটার থাকে, ট্রান্সমিটারের কাজ হচ্ছে ওয়েভকে ট্রান্সমিট করা। যে ওয়েভটা আকাশে যাচ্ছে সেই ওয়েভটা হচ্ছে আমাদের স্কাই ওয়েভ ট্রান্সমিট মানে কোন জায়গা থেকে হচ্ছে বা রেডিয়েট কোথা থেকে হচ্ছে, অ্যান্টেনা থেকে, রিফ্লেক্ট কোথায় হচ্ছে, আয়নোস্ফিয়ারে রিফ্লেক্ট হচ্ছে, এবং ব্যাক কোথায় করে আসছে, টুয়ার্ডস দ্য আর্থে ব্যাক করে ফিরে আসছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত আছে বলবে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 3 থেকে 30 মেগাহার্জ। এইটা হচ্ছে আমাদের কম্পাঙ্কের পাল্লা বা মাত্রা বলতে পারো। যদি ওয়েভের ফ্রিকোয়েন্সি মোর দ্যান 30 মেগাহার্জ হয় তাহলে সেটা আয়নোস্ফিয়ারকে পেনিট্রেট করে যাবে এবং তারা এসকেপ করবে। ইট ইজ দ্য মোড অফ দ্য রেডিও ওয়েভ প্রোপাগেশন। কথা বোঝা গেল? তার মানে অ্যান্টেনা থেকে যে রেডিয়েশনটা বার হচ্ছে সেই রেডিয়েশনের যে ওয়েভটা আছে তার ফ্রিকোয়েন্সি কত জানতে চাইলে 3 থেকে 30 মেগাহার্জ হবে। আচ্ছা, অ্যানাদার মোড অফ দ্য রেডিও ওয়েভ প্রোপাগেশন ইজ স্পেস ওয়েভ। স্পেস ওয়েভ আর ইউজড ফর দ্য লাইন অফ সাইট LOS কমিউনিকেশন, টেলিভিশন ব্রডকাস্টিং, স্যাটেলাইট কমিউনিকেশন। ওকে, মানে রেডিও ওয়েভ প্রোপাগেশন দিয়ে কি কি করা হয় এগুলো। GPS এর ফুল ফর্ম কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। GPS has wide application of geolocation, tracking vehicles, wildlife management, etc. যাই হোক, অ্যান্টেনা ইউজ বোথ ট্রান্সমিটার অ্যান্ড রিসিভার। দ্য হাইট অফ দ্য অ্যান্টেনা মাস্ট বি দ্য মাল্টিপল অফ λ/4, ওয়েভলেন্থ বাই 4 হবে। এটা এখানে পড়েনি, ল্যামডা ডিভাইডেড বাই 4 হবে, যেখানে ল্যামডাটা হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েটেড ওয়েভ। আচ্ছা, এবার একটা চার্ট নিয়ে আমি কথাবার্তা বলবো, যে চার্ট থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। যে এতক্ষণ ধরে যে জিনিসটা বললাম সেই জিনিসটাই চার্টের মধ্যে দেওয়া আছে, এই চার্টটা ভালো করে পড়বে, এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। কি বলছে, সাম ইম্পর্টেন্ট ওয়্যারলেস কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ব্যান্ড অ্যান্ড দেয়ার ইউজেস। কিছু ইম্পর্টেন্ট ওয়্যারলেস কমিউনিকেশন ফ্রিকোয়েন্সি ব্যান্ড আছে এবং তাদের ইউজেস আছে। প্রথমে দেখো, অ্যাব্রিভিয়েশন হচ্ছে ELF মানে হচ্ছে যাদের ফ্রিকোয়েন্সি অনেক কম, মানে বলা হচ্ছে কাদের কথা, এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি। তো এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি তাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কত হচ্ছে মানে আছে বলবে 3 থেকে 30 হার্জ, এইটা হচ্ছে তাদের কম্পাঙ্ক। আচ্ছা, ইউজেস কি, কমিউনিকেশন উইথ সাবমেরিনের সঙ্গে কমিউনিকেশন করার জন্য ব্যবহার করা হয়। ইউজেসগুলো ইম্পর্টেন্ট, কোনটা কোনটা লাগবে। আচ্ছা, সবকটা এখান থেকে পড়তে হবে না, কিছু জিনিস আছে যেগুলো বারবার করে রিপিট করে আসে। আচ্ছা, নেক্সট আমাদের আছে হচ্ছে সুপার লো ফ্রিকোয়েন্সি। সুপার লো ফ্রিকোয়েন্সিকে SLF বলা হয়, তার ফ্রিকোয়েন্সি তোমার 30 মানে 30 থেকে 300 হার্জ হয়, কমিউনিকেশন উইথ সাবমেরিন। ওকে, নেক্সট পরেরটা আমাদের লাগবে হচ্ছে
যেটা সেটা হচ্ছে ইউএলএফ আলট্রা লো ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আমাদের 300 থেকে 3000 হার্ট সাবমেরিন কমিউনিকেশন উইথ মাইন্স মানে খনির মধ্যে। ভেরি লো ফ্রিকোয়েন্সি ভিএলএফ, সেটা 3 থেকে 30 কিলো হার্টজ, এবং নেভিগেশন, টাইম সিগন্যাল, সাবমেরিন কমিউনিকেশন, ওয়্যারলেস হার্ট রেট মনিটর, এগুলো জাস্ট একটু পড়ে নেবে। লো ফ্রিকোয়েন্সি 30 থেকে 300 কিলো হার্টজ, জাস্ট 10 করে বাড়ছে, বুঝতে পারছো। নেভিগেশন, টাইম সিগন্যাল, অ্যাম্পলিটিউড মডিউলেশন, লং ওয়েভ ব্রডকাস্টিং, ঠিক আছে। মিডিয়াম ফ্রিকোয়েন্সি এএম, ঠিক 300 থেকে 3000 হার্টজ। হাই ফ্রিকোয়েন্সিটা পরীক্ষাতে আসে, ঠিক আছে, 3 থেকে 30 মেগা হার্টজ। ওকে, শর্ট ওয়েভ ব্রডকাস্ট, সিটিজেন ব্যান্ড রেডিও, ঠিক আছে, অ্যান্ড ওভার দ্য হরাইজন এভিয়েশন কমিউনিকেশন, ওভার দ্য হরাইজন র্যাডার, অটোমেটিক লিঙ্ক এস্টাবলিশমেন্ট, নিয়ার ভার্টিক্যাল ইনসিডেন্ট স্কাই ওয়েভ, রেডিও কমিউনিকেশন, মেরিন অ্যান্ড মোবাইল রেডিও টেলিফোনি, ঠিক আছে। এর একটা ওয়াইড রেঞ্জ আছে, এবং তার যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 3 থেকে 30 মেগা হার্জ, এমএইচজেড মানে মেগা হার্জ। আচ্ছা, এই জিনিসটার পরে বাদবাকি পরবর্তীতে এই যে 3টে জিনিস আছে, এটার পরে যে 3টে জিনিস আছে, 3টে জিনিসই ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভেরি হাই ফ্রিকোয়েন্সি ভিএইচএফ কি হবে? ভিএইচএফ হবে 30 থেকে 300 মেগা হার্জ, যেটা ফ্রিকোয়েন্সি মডিউলেশন, টেলিভিশন ব্রডকাস্ট, লাইন অফ সাইন, গ্রাউন্ড টু এয়ারক্রাফট, শোনো, গ্রাউন্ড টু এয়ারক্রাফট কমিউনিকেশন, এয়ারক্রাফট টু এয়ারক্রাফট মানে নিচ থেকে ওপরের কোনো একটা প্লেন আছে বা এয়ারক্রাফট আছে, তার সঙ্গে কমিউনিকেশন, বা দুটো এয়ারক্রাফট পরপর চলছে, দুটো এয়ারক্রাফটের মধ্যে কমিউনিকেশনের জন্য এটা ব্যবহার করা হয়। তার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল কমিউনিকেশন, অ্যামেচার রেডিও, এবং তোমার ওয়েদার রেডিও, এইগুলো এই পারপাসে ইউজ করা হয়। আচ্ছা, টেলিভিশন ব্রডকাস্টিংয়ে কোনটা মেনলি ইউজ করা হয়? দেখো, টেলিভিশন ব্রডকাস্টিংয়ে ভেরি হাই ফ্রিকোয়েন্সি এবং আলট্রা হাই ফ্রিকোয়েন্সি দুটোই আমাদের ইউজ করে। মাইক্রোওয়েভ ওভেন কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, জিগবি, ব্লুটুথ, ঠিক, যেমন ব্লুটুথের আমাদের অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি জানতে চাই। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে ওয়্যারলেস ল্যান বলছে 2.5 গিগা হার্জ, হ্যাঁ, এইটা জানতে চায় অ্যাকচুয়ালি ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত। এটা হচ্ছে 2.5 গিগা হার্জ, 2.5 গিগা হার্জ। ওকে, আচ্ছা, সুপার হাই ফ্রিকোয়েন্সি এসএইচএফ, সেটা 3 থেকে 30 গিগা হার্জ হয়। রেডিও অ্যাস্ট্রোনমি, মাইক্রোওয়েভ ডিভাইস কমিউনিকেশন, ওয়্যারলেস ল্যান, মোস্ট মডার্ন র্যাডার কমিউনিকেশন, স্যাটেলাইট কেবল, স্যাটেলাইট টেলিভিশন, ব্রডকাস্টিং, অ্যামেচার রেডিও, স্যাটেলাইট রেডিও, এগুলো আছে। আচ্ছা, আর তারপরে হচ্ছে আমাদের যেটা ট্রিমেন্ডাস হাই ফ্রিকোয়েন্সি এবং এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে কোনটা কি আছে এই জিনিসটা দেখে নেবে। ওকে, জাস্ট নর্মালি এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা কোনটার সঙ্গে কোনটা কানেক্টেড হচ্ছে, কোনটার সাথে কিভাবে কোনটা কানেক্টেড হচ্ছে, এই পার্টগুলো একটু ভালো করে দেখে নেবে। জাস্ট এখান থেকে বলার কিছু নেই, চলো আমরা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস থেকে আমাদের কতগুলো প্রশ্ন বা কতগুলো জিনিস আমাদের এক্সট্রা আসবে, সেই জিনিসগুলোকে একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। প্রথমে বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচ। তো ভাই, এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ করছে আমাদের এটা জানতে বলেছে। কোনটা is correctly match, which one of the following is correctly এক মিনিট, কারেক্টলি ম্যাচ বলেছে, সরি দাঁড়াও, এখানে which one of the following is not correctly match হবে, is not correct, সরি এখানে নয় না, কোনটি সঠিক সম্পর্কিত না, ঠিকই আছে, কোনটি সঠিক সম্পর্কিত এটা, ঠিক আছে। আচ্ছা, কোয়ার্টজ, দেখো কোয়ার্ক মানে হচ্ছে কাইন্ড অফ ক্রিস্টাল না, স্যার নিউক্লিয়ন মানে প্রোটন অ্যান্ড ইলেকট্রন না, প্রোটন অ্যান্ড নিউট্রন। ম্যাসের মানে এ পাওয়ারফুল সোর্স অফ হিট না, ম্যাসের কথাটার মানে হচ্ছে মাইক্রোওয়েভ অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অ্যান্ড রেডিয়েশন। তো এই রেসপেক্টে আমাদের উত্তর হবে ভেনাস মানে শুক্র, সেটা হচ্ছে ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য নাইট স্কাই। তোমরা আমাকে কমেন্টে বলো যে ভেনাসকে কোন প্ল্যানেট বলা হয়, মানে কোন কালারের সঙ্গে ভেনাসকে কম্পেয়ার করা হয়, এটা আমাকে বলো তোমরা কমেন্টে। নেক্সট, হাবেল কি স্যার? হাবেল হচ্ছে একটা স্পেস টেলিস্কোপ, এটা আমরা সবাই জানি, ঠিক আছে, এডউইন হাবেলের তৈরি করা টেলিস্কোপ। আমাকে কমেন্টে বলো যে টেলিস্কোপে কোন টাইপের লেন্স ব্যবহার করা হয়। দুটো লেন্স থাকে, একটাকে অবজেক্টিভ বলে, একটাকে আইপিস বলে। এই অবজেক্টিভ এবং আইপিস, তার একটার ফোকাল লেন্থ ছোট হয়, একটা ফোকাল লেন্থ বড় হয়। তো টাইপস অফ লেন্সটা কি হবে, মানে উত্তল না অবতল, কনভেক্স না কনকেভ, কমেন্টে বলো। নেক্সট 3 নম্বর হচ্ছে ব্ল্যাক হোলের প্রেডিকশন। ব্ল্যাক হোলের প্রেডিকশন প্রথম কে দিয়েছেন, এটা যদি তোমার কাছে জানতে চায় তো তার উত্তর হচ্ছে যে প্রেডিকশন অফ ব্ল্যাক হোল প্রথম
কোপার্নিকাস বলবে না, আইনস্টাইন বলবে। দেখো ব্ল্যাক হোলের মডিফিকেশন যদি তোমাকে জিজ্ঞেস করে, মডিফিকেশন বললে আমাদের উত্তর হচ্ছে স্টিফেন হকিন্স। মডিফিকেশন মিনস হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চের পরে, ঠিক আছে, তার গঠন প্রকৃতি এবং ডেভেলপমেন্টের কাজ, মানে ডেভেলপমেন্ট নিয়ে কাজ অ্যাকচুয়ালি, বা পূর্ণাঙ্গ কাজ, সেটা হচ্ছে স্টিফেন হকিন্স, কিন্তু প্রেডিকশন হচ্ছে আইনস্টাইনের দিয়ে যাওয়া ব্ল্যাক হোল। ওকে, আচ্ছা নেক্সট, পরেরটা হচ্ছে সিএসআইআর। যেমন আমাদের এক্সাম হয় সিএসআইআর নেট, তো কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, এটা হচ্ছে আমাদের সিএসআইআর এর ফুল ফর্ম। ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর কোয়েশ্চেন, এটা মেন্স 2019-এর কোয়েশ্চেন, আগেরটা প্রি এর 2006-এর কোয়েশ্চেন, এটা টিএনপিএসসির কোয়েশ্চেন, তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন। নেক্সট, পরেরটা হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী সেন্টার অফ দ্য অ্যাটমিক রিসার্চ। ইন্দিরা গান্ধী সেন্টার অফ দ্য অ্যাটমিক রিসার্চ, এটা আমাদের কোথায় অবস্থিত? এটা আমাদের উত্তর হচ্ছে আমাদের কালপাক্কাম, তাই তো? তো আমাকে বলো যে কালপাক্কাম কোন স্টেটের মধ্যে পড়ে? ঠিক, এগুলো স্ট্যাটিক জিকেরই প্রশ্ন, এগুলো সায়েন্সের মধ্যে আমি বা টেকনোলজির মধ্যে এনেছি ঠিকই, কিন্তু এগুলো টেকনোলজির প্রশ্ন নয়, এগুলো স্ট্যাটিক জিকেরই প্রশ্ন। ঠিক আছে, নেক্সট, বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ঠিক আছে, এটা কি উত্তর হবে? একটা হচ্ছে আমাদের সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, একটা হচ্ছে বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার। তো তার উত্তর কি হবে? তিরুবনন্তপুরম। এটাও আমাকে কমেন্টে লিখবে, ঠিক আছে, যে তিরুবনন্তপুরম কোন স্টেটের কথা বলা হচ্ছে বা কোন স্টেটে আছে। আর শ্রীহরিকোটা এটা সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, রাইট। নেক্সট 7 নম্বর, হুইচ ইজ দ্য ফার্স্ট প্ল্যান্ট গ্রোন ইন দ্য মুন। আচ্ছা, চাঁদে গ্রোন করা প্রথম প্ল্যান্টের নাম কি? তো তার উত্তর হবে আমাদের কটন, ঠিক আছে, অপশন নাম্বার এ, দ্যাট ইজ কটন উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, পরেরটা বলছে যে ওয়ান। ওয়ান কথাটার মানে দেখো দুটো জিনিস হয়, একটা হচ্ছে ল্যান, ল্যান হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান কোথায় লাগে? কোনো একটা বিল্ডিং এর টোটাল ব্রডব্যান্ড সিস্টেম যার উপরে কাজ করছে সেটা ওয়ান, ঠিক আছে, ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমাদের উত্তর হবে এটা মাল্টিপ্লেক্সার এবং রাউটার্স। ওয়ানের মধ্যে, ওয়ান হার্ডওয়্যারের মধ্যে মাল্টিপ্লেক্সার থাকবে এবং রাউটার থাকবে, ঠিক আছে, এটা ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর কোয়েশ্চেন। নেক্সট, ডুয়েল লেয়ার ব্লু রে ডিস্ক ক্যান স্টোর ডাটা। দেখো ডুয়েল লেয়ার ব্লু রে ডিস্ক, এটা ইউটিউবে একটুখানি দেখে নেবে ছবিটা বা ইন্টারনেটে ছবিটা দেখে নেবে। তো ডুয়েল লেয়ার ব্লু রে ডিস্ক, এটা মোটামুটি তোমার 50 জিবির পর্যন্ত ডাটা যেটা আছে, এই ডাটাকে তারা স্টোর করে রাখতে পারে আপ টু 50 জিবি পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা নেক্সট, ডাটা ট্রান্সমিটেড ফর এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম ইজ কল্ড, মানে একটা নির্দিষ্ট সময় কি পরিমাণ ডাটা ট্রান্সমিট হচ্ছে সেটাকে আমরা ইন্টারনেট ব্যান্ডউইথ বলে থাকি। তো যার ব্যান্ডউইথ যত বেশি হবে, ঠিক আছে, তো তার ইন্টারনেট স্পিড তত বেশি হবে। ধরো তুমি বাড়িতে ব্রডব্যান্ড 50 এমবিপিএস ইন্টারনেট স্পিড তুমি ইউজ করছো, তো 50 এমবিপিএস এর জন্য তোমার যতটা ব্যান্ডউইথ হবে, ঠিক আছে, 70 এমবিপিএস এর জন্য ব্যান্ডউইথ কি হবে? তার থেকে অনেক বেশি হবে। তো ব্যান্ডউইথ এখানে হাই হবে, ঠিক। তো উত্তর আমাদের কি? উত্তর হচ্ছে ব্যান্ডউইথ। নেক্সট, পরেরটা, টিভি ট্রান্সমিশনে পিকচার সিগন্যাল ইজ ড্যাশ মডিউলেটেড, এটাকে ভিএসবি মডিউলেটেড বলা হয়। মেন্স 2019-এর কোয়েশ্চেন। তো 2019-এ দেখতে পাচ্ছ যে কমিউনিকেশন সিস্টেমের যে পোর্শনটা আছে বা কমিউনিকেশন সিস্টেমের যে পার্টটা আছে, এই পার্টটা থেকে অনেকগুলো করে প্রশ্ন বা অনেক প্রশ্ন এখান থেকে এসছে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর দেখো, শেপ অফ দ্য আর্থ অরবিট। আর্থ অরবিটের শেপ কি হয়? দেখো ইসেন্ট্রিসিটি কথাটার মানে হচ্ছে উৎকেন্দ্রতা। তো ইসেন্ট্রিসিটি প্রপার্টি কার, এটা যদি জানতে চায় সেটা হচ্ছে ইলিপসের প্রপার্টি। ওকে, তো ইলিপসের মানে যদি অরবিট আমাদের বড় হয়, শেপ অফ দ্য আর্থ অরবিট মানে সার্কামফারেন্স বলো বা অরবিটের পরিধি বলো, যা বলো, সেটা যদি বড় হয় তার ইসেন্ট্রিসিটি লো হয়ে যাবে। তো ইলিপস হবে, সার্কেল তো হবে না, উইথ লো ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। আচ্ছা, তো অ্যাটমিক রেডিয়াস বা অ্যাটমের যে অরবিট, ঠিক আছে, ইলেকট্রনগুলো যে অরবিটে ঘুরছে সেই অরবিটও কিন্তু ইলিপ্টিক্যাল অরবিট। সেটা আমাকে বলবে যে এই অরবিটের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, ঠিক আছে, হাই নাকি লো, ঠিক, বেশি না কম। এটা ক্লাস 11-এর কোয়েশ্চেন মেনলি। নেক্সট, পরেরটা বলছে, আচ্ছা, সোলার সানস্পট সাইকেল ইজ, এটা মোটামুটিভাবে 11 বছর, ঠিক আছে। সোলার সানস্পট সাইকেল এটা 11 ইয়ার্স হয়, এগুলো একটু মুখস্থ করে রাখবে। আচ্ছা, অ্যাস্টেরয়েড বেল্ট ইজ সিচুয়েটেড ইন দ্য অরবিট মার্স অ্যান্ড জুপিটার। এটা জানো যে অ্যাস্টেরয়েড বেল্ট কোন দুটো গ্রহের মধ্যে থাকে? ঠিক আছে, মঙ্গল এবং বৃহস্পতি, মার্স এবং জুপিটার যারা আছে এর মধ্যে থাকে। ওকে, নেক্সট,
পরেরটা দেখি আমাদের ইন্ডিয়াস নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম ইজ নোন অ্যাজ, ইন্ডিয়ার নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেমকে আমরা কি নাম দিই এটা জানতে চাইছে। দেখো ইন্ডিয়াস নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেমকে বলা হয় IRNSS, ঠিক তো এটার আমাকে একটুখানি ফুল ফর্মটা বলবে যে IRNSS এর ফুল ফর্মটা কি। নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম, ইন্ডিয়ান নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম, ঠিক আছে, ফুল ফর্মই এটা। ওকে নেক্সট পরেরটা, বিটি কটন ইজ এ ট্রান্সজেনিক ক্রপ অফ জিন ট্রান্সফার ফর্ম। আচ্ছা তো এটা দ্য বিটি কটন ইজ এ ট্রান্সজেনিক ক্রপ, একটা ফসল উইথ দ্য জিনস ট্রান্সফার ফর্ম, কার থেকে জিন ট্রান্সফার হয় এটা জানতে চাইছে। তো তার উত্তর আমাদের কি হবে, ব্যাকটেরিয়া, ঠিক আছে, আনসার উইল বি ব্যাকটেরিয়া। নেক্সট পরেরটা, এ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফ্রম দ্য ব্রিঞ্জাল নোন অ্যাজ দ্য বিটি ব্রিঞ্জাল হ্যাজ বিন ডেভেলপড, ঠিক আছে, হ্যাজ বিন ডেভেলপড, দ্য অবজেক্টিভ ইজ দিস। আচ্ছা এগুলো বায়োলজিতেও তোমরা করবে, টু মেক ইট ড্রট রেজিস্টেন্স, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে আচ্ছা দাঁড়াও এক মিনিট, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ফর্ম of brinjal known as the BT brinjal has been developed, the objective of this, sorry এটা পেস্ট রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে, পেস্ট রেজিস্ট্যান্স, পেস্টকে ঢুকতে দেবে না বা পেস্ট ঢোকা থেকে জিনিসটা আটকাবে। আচ্ছা 18, জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল পিরিয়ড কত হয়, 24 ঘন্টা, ঠিক, যেহেতু জিও স্টেশনারি স্যাটেলাইটের রিলেটিভ ভেলোসিটি আর্থের রেসপেক্টে কত হবে, 0, ওই জন্য আর্থের যে কোনো সারফেস থেকে তার দিকে তাকালে বা তাকে দেখলে আমাদের মনে হবে যে সেটা স্ট্যাটিক কন্ডিশনে আছে, ঠিক আছে, রেস্ট অবস্থায় আছে, দ্যাটস ওয়াই এটা গেল। আচ্ছা নেক্সট পরেরটা, টেলিভিশন ব্রডকাস্টিং দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ এমপ্লয়েড নর্মালি ভ্যারিজ ফ্রম। আচ্ছা এটা SW থাকলো, এটা আমাকে বলবে, ঠিক আছে, টিভি ব্রডকাস্টিং এর ক্ষেত্রে একটু আগে তোমাদের ওই চার্টটা বললাম, সেই চার্ট থেকেই কোয়েশ্চেনটা দিয়েছে, WBCS মেইনস 2017 কোয়েশ্চেন, ঠিক আছে, এটা আমাকে বলবে। নেক্সট পরেরটা দেখি 20 নম্বর, মডার্ন কমিউনিকেশন সিস্টেম আর বেসড অন, দেখো মডার্ন কমিউনিকেশন সিস্টেমের মধ্যে ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল বা ডিজিটাল সার্কিট এবং অ্যানালগ সার্কিট আমাদের দুটোই থাকবে, ঠিক আছে, কম্বিনেশন থাকবে। চলো নেক্সট পরেরটা, কার্বন মাইক্রোফোন ইজ বেস্ট ইউজ ইন টেলিফোন, কার্বন মাইক্রোফোনকে মেনলি টেলিফোনে ইউজ করা হয়। আচ্ছা ডায়নামোর মধ্যে কোন এনার্জি কিসে ট্রান্সফার হয় এটা আমাকে বলো, ডায়নামোর মধ্যে কোন শক্তিকে কিসে রূপান্তরিত করবে, ঠিক আছে, কোন শক্তিকে কিসে রূপান্তরিত করবে এটা আমাকে বলবে, ঠিক আছে। আর ডায়নামোর উল্টো আমাদের ডিভাইস সেটা হচ্ছে মোটর, ঠিক আছে, ট্রান্সফরমার হচ্ছে আমাদের মিউচুয়াল ইন্ডাকশন। নেক্সট 22 নম্বর, দ্য টেকনিক ইউজড টু ট্রান্সমিট অডিও সিগন্যাল, ঠিক আছে, ইন টেলিভিশন। আচ্ছা ট্রান্সমিট অডিও সিগন্যাল ইন টেলিভিশন ব্রডকাস্টিং সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি মডিউলেশন বলে থাকি, FM, ঠিক আছে, তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডিউলেশন। নেক্সট পরেরটা, ইন্টেলস্যাট স্যাটেলাইট ইজ ইউজ ফর দ্য ইন্টারকন্টিনেন্টাল কমিউনিকেশন, কন্টিনেন্টগুলোর মধ্যে কমিউনিকেশনের জন্য ইন্টেলস্যাট স্যাটেলাইট, এটা স্পেশাল টাইপের স্যাটেলাইট আছে, সেই স্যাটেলাইটটা ইউজ করা হয়, মেইনস 2016 কোয়েশ্চেন এটা, ঠিক আছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্যাটেলাইট ইজ ইউজড ইন দ্য শিপ শোর অ্যান্ড শোর কমিউনিকেশন, ঠিক আছে, শিপ শোর অ্যান্ড শোর কমিউনিকেশন, দেখো অ্যাকচুয়ালি মেরিন সিস্টেমের সঙ্গে এটা অ্যাসোসিয়েটেড, তো মেরিন সিস্টেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড হলে এটাকে মেরিন স্যাটেলাইট বলা হয়, তো মেরিস্যাট, অপশন নাম্বার A উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট পরেরটা, তো বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ দ্য 3G সার্ভিসেস অফ, ইন্ডিয়ার প্রথম কোন স্টেটে 3G সার্ভিসেস আবিষ্কার বা 3G সার্ভিসেস চালু হয়েছে, 3G সার্ভিসেস অফ দ্য টেলিকমিউনিকেশন, তো এটা আমাদের মহারাষ্ট্র কারেক্ট আনসার হবে, ঠিক আছে, মেইনস 2016 কোয়েশ্চেন। নেক্সট 26 নম্বর, ওয়াইম্যাক্স ইজ রিলেটেড টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, দেখো ওয়াইম্যাক্স এর মধ্যে কোনটা, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, মিসাইল টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি, অবশ্যই ওয়াইম্যাক্স দিয়ে আমরা, ঠিক, তোমার কমিউনিকেশন টেকনোলজি যেটা আছে, কমিউনিকেশন টেকনোলজিকে আমরা ডিনোট করি। নেক্সট পরেরটা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য টার্মস অফ IT, ইনফরমেশন টেকনোলজির মধ্যে কোনটা পড়ে না, দেখো সাইবার স্পেস পড়ে, আপলোড পড়ে, মোডেম পড়ে, লাইট স্টোরেজ এটা পড়ে, অপশন নাম্বার D কারেক্ট আনসার, ঠিক আছে। জাস্ট শেষ বেলায় এগুলোতে একবার করে চোখ দেখে যাবে, কারণ
পিএসসি কোয়েশ্চেন রিপিট করে, তোমরা জানো এই কোয়েশ্চেন ধরে ধরো আবার রিপিট করে দিল, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই, ঠিক আছে, দিতেই পারে। নেক্সট 28 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ফার্স্টলি ডেভেলপড দ্য 4G সিস্টেম মোবাইল কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড? এটা সাউথ কোরিয়া হবে। সাউথ কোরিয়া প্রথম আমাদের 4G নেটওয়ার্ক চালু করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, মেন্স 2016 কোয়েশ্চেন। নেক্সট 29, ফর্ম হুইচ অফ দ্য ফলোইং জিএসএম টেকনোলজি দ্য এলটিকি, যেমন আমাদের ভোল্টিকি বলে ভয়েস ওভার লং টার্ম এভলিউশন, এলটিকি লং টার্ম এভলিউশন, ঠিক আছে, ইজ মেড দ্য এনহ্যান্সমেন্ট অফ দ্য কমিউনিকেশন অফ দ্য, দেখো এইটা হবে হচ্ছে ইউএমটিএস, এনহ্যান্সমেন্ট দ্য কমিউনিকেশন অফ দ্য ইউএমটিএস। আচ্ছা ঠিক আছে। 30 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইজ ইউজ টু ব্লুটুথ, ঠিক, টু এক্সচেঞ্জ ডাটা ওভার দ্য শর্ট ডিস্টেন্স? শর্ট ডিস্টেন্সের মধ্যে ডাটা ট্রান্সমিট করার জন্য, ঠিক আছে, কোন টাইপের ওয়েভ, মানে ব্লুটুথের মধ্যে ডাটা ট্রান্সমিট করার জন্য কোন টাইপের ওয়েভ আমাদের ব্যবহার করা হয়? ওকে, তো এটার উত্তর আমাদের যেটা, সেটা হচ্ছে রেডিও ওয়েভ, আমাদের ইউজ টু শর্ট ডিস্টেন্স, রেডিও ওয়েভ, ঠিক আছে, রেডিও ওয়েভ কারেক্ট আনসার। নেক্সট পরেরটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোম্পানিজ লঞ্চ দ্য 3G মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড? শোনো, 3G প্রথম চালু করেছিল ডোকোমো, আমাদের মনে আছে দুটো সিম ছিল, ডোকোমো এবং ইউনিনট, তো এটা এনটিটিটি ডোকোমো, ঠিক, সেটা হচ্ছে জাপান। ওকে, নেক্সট পরেরটা 32, হোয়াট ফ্রিকোয়েন্সি রেঞ্জ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কমিউনিকেশন ফর দ্য এফএম রেডিও? এফএম রেডিওর ক্ষেত্রে কোনটা আমাদের দরকার? 88 মেগাহার্টজ থেকে 108 মেগাহার্টজ, তো এমএইচজেড বা মেগাহার্টজ কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট পরেরটা হচ্ছে যে অ্যাক্রোনিম অফ দ্য সিসিডি, সিসিডির ফুল ফর্ম কি? সিডি নয় কিন্তু, সিডি মানে কম্প্যাক্ট ডিস্ক, আর সিসিডি মানে চার্জ কাপল ডিভাইস, ঠিক আছে, অপশান এ কারেক্ট আনসার হবে। যেই বছর থেকে জাস্ট প্রথম অবজেক্টিভ পেপার চালু হয়েছে 2014 থেকে মেইনস পরীক্ষাতে, এটা সেই বছরের কোয়েশ্চেন, ঠিক আছে। তো 14, 15, 16, 17, 18, 19 মোটামুটি এইগুলো করিয়ে দিলাম। নেক্সট, টার্মিনেটর জিন ইজ অ্যান অর্গানিজম, টার্মিনেটর জিন এটা কি টাইপের অর্গানিজম, এটা আমাকে জানতে চাইছে। তো এটা কি করে অ্যাকচুয়ালি, তো এরা অর্গানিজমগুলো যারা যারা আছে সেই অর্গানিজমগুলোকে স্টেরিলাইজ করে দেয়, তো আমাদের উত্তর হবে মেক্স দ্য অর্গানিজম স্টেরিলাইট, মেক্স দ্য অর্গানিজম স্টেরিলাইজ। আচ্ছা, এমআরআই এর ফুল ফর্ম কি? এমআরআই হচ্ছে বেসিক্যালি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, ঠিক, দ্য টেকনিক এমআরআই ইউজেস দ্য ফেনোমেনন অফ এনএমআর স্পেকট্রোস্কোপি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট পরেরটা 36, ম্যাজিক বুলেট, ম্যাজিক বুলেট কি জিনিস? ভালো করে দেখো, ম্যাজিক বুলেট কি একটা জানো? ড্রাগ দ্যাট সিলেক্টিভলি টার্গেটস এ ডিজিজ উইদাউট আদার এফেক্ট, এটা হচ্ছে ম্যাজিক বুলেট, ঠিক আছে। আচ্ছা 37 নম্বরটা কি হবে? চলো সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন, দ্য মাইক্রোওয়েভ ওভেনস হিট ওয়াটার ইন ফুড বিকজ, মাইক্রোওয়েভ আমাদের খাবারের মধ্যে উপস্থিত যে জল আছে, ওয়াটার আছে, সেই ওয়াটারকে হিট করছে, হিট ওয়াটার ইন ফুড বিকজ, তো এটা কি কারণের জন্য করে বা এটা করতে পারে কেন যদি বলে, তো ওয়াটার আমাদের কি টাইপের মলিকুল? বেসিক্যালি পোলার মলিকুল, তাই তো বলবে ওয়াটার কি টাইপের মলিকুল বলো? জলের মধ্যে কি থাকে? অক্সিজেন, এইদিকে আমাদের হাইড্রোজেন, এদিকে আমাদের হাইড্রোজেন, তো এটা তো ডেল মাইনাস, এই হাইড্রোজেন তো ডেল প্লাস, তো তার তো একটা ডাইপোল মোমেন্টের ভ্যালু আছে, ডাইপোল মোমেন্টের ভ্যালু আছে, তার মানে মিউ এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তো মিউ এখানে নট ইকুয়াল টু 0 ডেফিনেটলি, তো মিউ নট ইকুয়াল টু 0 হলে কি হবে? তার ডাইপোল মোমেন্ট আছে, ওয়াটার পোলার মলিকুল, তার জন্য তার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাদের হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু আছে, তো সেই কারণে হয়, তো ওয়াটার ইজ এ পোলার মলিকুল, দ্যাটস ইট, এটা ঠিক আছে। নেক্সট লাস্ট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, এমআরআই, এমআরআই মানে তো আমাদের ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, যেটা আমরা নিউক্লিয়ার ম্যাগনেটিক, এনএমআরআই বললে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে, বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। চলো, তো টেকনোলজি থেকে কমিউনিকেশন টেকনোলজি পার্টটা থেকে যেইটুকু পার্ট আমাদের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জায়গাটা জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিলাম, এখন তো আর পুরো জিনিসটা কমপ্লিট করার নেই। শোনো, যেটুকু হয়নি সেটুকুর আশা রেখে লাভ নেই, যেটুকু হয়েছে সেইটুকুকে ভালো করে বাড়িতে তৈরি করো, ঠিক আছে, বা বাড়িতে ভালো করে একটুখানি রিভিশন দাও। আর এই পার্টটা যদি করা না হয়ে থাকে, শুধুমাত্র এই প্রশ্নগুলো দেখে যাবে,
আদারওয়াইজ আর কিচ্ছু দেখার দরকার নেই, ঠিক আছে? সবার জন্য বেস্ট উইশেস থাকলো, সবার এক্সাম ভালো হবে আশা করি, এবং নেক্সট আরেকটা ভিডিওতে, ছোট্ট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হবে। টাটা, জয় হিন্দ।